আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পরে আবার আপনাদের সামনে আমি একটি খাবার নিয়ে আসলাম, মানে খাবারের ভিডিও নিয়ে আসলাম। তো সচরাচর এখন আর আগের মতন খাওয়া দাওয়া হয় না, তো যার কারণে মানে ভিডিওগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আসলে ভিডিওগুলো করা। তো প্রথমে আজকে গরু মাংস নিয়ে আসলাম। গরু মাংস এই যে দেখতেছেন আপনি, মাংসগুলো ছোট ছোট করে করতেছি, আসলে এগুলো দিয়ে বিরিয়ানি তৈরি করা হবে। তো বিরিয়ানি আমার খুব ফেভারিট, গরু মাংস বিরিয়ানি হলে তার কোনো কথাই নাই। তো যার কারণে আমি নিজেই টুকরা করতেছি ছোট ছোট করে। বিরিয়ানি মাংসের টুকরাগুলো ছোট হলে অনেক সুন্দর হয়। তো এই টুকরাগুলো করার সাথে সাথে আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো মনে করেন অনেকদিন ধরেই মনে করেন এই ভিডিওগুলা স্মৃতি হিসাবে থেকে যাবে, সবার সাথে শেয়ার করা এই আর কি। তো এর মাঝখান দিয়ে আমি আবার পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, কারণ পেঁয়াজ তো লাগে বিরিয়ানির মধ্যে মাংস বসানোর জন্য। তো পেঁয়াজগুলো কাটার সময় ভিডিও করতেছিলাম। তো ভিডিওর ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম এই আর কি। তো যারা খাবার পছন্দ করেন বা বিভিন্ন জায়গায় খানা খেতে পছন্দ করেন বা পার্টি টাটি করতে পছন্দ করেন, তারা আসলে খাবারের মজা বা খাবার তৈরি করার যে একটা মজা, এটা বুঝতে পারবেন না। অন্য কেউ এটা আসলে বুঝবেন না, কারণ খাবারের বিষয়টা একটা শৌখিন বিষয়। যারা শখ, এগুলো কিন্তু কষ্ট কেনা আছে। তো সবাই জিনিসগুলো পারে না। তো ওই দেখতেছেন আমি মরিচ পরে মানে পেঁয়াজ সবকিছু কেটে রেডি করছিলাম, কারণ এগুলো লাগবে আমার বিরিয়ানির জন্য। তো মরিচগুলো এই যে দেখতেছেন, আমাকে মরিচগুলো ফেলে ফেলে আমি বলের মধ্যে রাখতেছিলাম। এর মাঝখান দিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি আর কি। তো আসলে খাবারের বিষয়টা যেটা বলতেছিলাম, খাবারটা আসলে খুব মানে কি কইতাম, এগুলা করা আসলে একটু পেরার মধ্যে দিয়ে মাঝে মাঝে শখ হয়। এই শখের মধ্যে দিয়ে আমরা কি করি, এই বিরিয়ানি আয়োজন করি, পার্টি করি। তো আজকে আসলে আমার ছোট বোন বলছিল বিরিয়ানি তৈরি করার জন্য, তো যার কারণে আমি সবকিছু নিয়ে আসছিলাম। এই দেখতেছেন আদা রসুন টক দই আরো মশলা যা যা লাগে কি সবকিছু আছে, সবকিছু দিয়ে বিরিয়ানি তৈরি করা হবে। তো যার কারণে কষানো মানে মাংসটা রাখার আগে আমি এগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আদা রসুন, তারপর জিরা, সবকিছু নিয়ে সামনে নিয়ে বসছিলাম। তারপর পেঁয়াজ কুচি, মরিচ আর যা যা উপকরণ লাগে সবগুলো নিয়ে বসছিলাম। টক দই, এটা আরঙের টক দই। তো আসলে আমরা সাধারণত আরঙের টক দই ব্যবহার করি মাংসের মধ্যে। গরু মাংসের মধ্যে টক দই দিলে একটু গরু মাংসের সাধারণ এরকম হয় আর কি। অল্প পরিমাণে প্রায় 1.5 কেজি মাংস, চাউল 1 কেজি, এরকম পরিমাণেই রান্না করবো আজকে। তো চাউল আমি হাইপাই দিয়েছিলাম, তারপর মাংসগুলো নিলাম। নিয়ে মানে কষানোর আগে তো মাংসগুলো ভালো করে মশলা দিয়ে মরিদা করতে হবে, এই জন্য আমি মাংসগুলো ধুয়ে সুন্দর করে পাতিলে নিচ্ছিলাম। তারপর এক এক করে মশলা, এই যে প্রথমে দিলাম জিরা বাটা, তারপর আপনার দিলাম আদা, আদা বাটা একটু বেশি দিছি। তারপর দিলাম আপনার রসুনের পুরো না, প্রথমে রসুন দিয়েছি, তারপর আদা দিয়েছি, আদা লাস্টে আদা দিয়েছি। তারপর আমি আপনার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ বসে যতটুকু লাগে এতটুকু দিয়ে দিয়েছিলাম। তো আসলে এটা হলো শখের বিষয়, রান্না বান্নার ব্যাপার স্যাপার এগুলো আসলে শখের বিষয় করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যারা ভালো লাগে তারা দেখবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এই আর কি। তো টক দই দিয়েছিলাম, টক দই বেশি দিন না, অল্প পরিমাণ 3-4 চামচ দিয়েছি। তো টক দই আসলে আরঙের তো এমনি নিজেও আমি কিছু খাইছিলাম, এটা অনেক টক। তো এটা আবার স্বাস্থ্যের লাগে অনেক ভালো, মানে টক দই আপনার এই শরীরের জন্য অনেক উপকার। তো যার কারণে আমি বলছিলাম যে আমি একটু খাই নিই। তো এর মাঝখান দিয়ে আমি 2 চামচ টক দই খাইছিলাম, শরীরের লাগে অনেক উপকারী জন্য। তো এরপরে হলুদ দেয় নাই, মরিচ দিছি, কারণ বিরিয়ানির মধ্যে আমি হলুদ ইউজ করি না সাধারণত। তো অনেকে হলুদ ইউজ করে, যার ইচ্ছা টেস্ট করতে পারে, কালারটা চেঞ্জ হয়ে যেত, এই জন্য হলুদ ইউজ করি নাই আর কি। তো মাংসটা সুন্দর করে এই মশলাগুলো দিয়ে আগে তেল দেওয়ার আগে একটু মেখে নিয়েছিলাম। তারপর আপনার কিছুক্ষণ পরে আবার তেল দিয়েছিলাম, তেল দিয়ে আবার মাখছিলাম এই আর কি। তো খাবার আসলে মনে করেন একটা মানে আসলে শৌখিন, সবাই খাবার এই প্যারা নিয়ে করতে পারে না, আর এটা সম্ভব না। তো আমি মাঝে মাঝে মনে করেন বাড়িতে গেল, বন্ধু বান্ধব ভাই তারা আছে, তারা নিয়ে পয়সা টয়সা অনেক সময় অনেক মজা খানা রান্না করি। রান্নার দায়িত্ব এটা আমার কাছে পড়ই। এটা শুধু বড় ভাই হোক, ছোট ভাই হোক, বন্ধু যা হোক, সবাই এটা মানে আমার দিবই। আমি করতে হইব, তারা সবকিছু করে দেয়, এটা দেয়, বাজারটা করে আনি, তো আমি রান্না করি। তো এই আর কি। তো এই যে আমার মনে করেন মরিদা করা শেষ, মরিদা করে একটু দেখলাম কিরকম আসলে। আসলে রান্না অনেক সুন্দর ছিল। তারপর আমি বসাই দিয়েছি, আগুনে বসাইয়ে বসাইতেছিলাম, হালকা একটু পানি দিয়েছিলাম মাঝখান দিয়ে। আর মাংসটা তো আসলে সিদ্ধ দিতে হবে, গরুর মাংস তো যার কারণে একটু পানি দিতে দেওয়া লাগে। তো মাঝে মাঝে লাড়া দিয়েছিলাম যে নিচে যেন লেগে না যায় আর কি। তো পাশে দিয়ে আবার আপনার চাল টাল বাজার জন্য বিভিন্ন মশলা দিয়ে বসাই দিয়েছিলাম। এই যে পেঁয়াজ গুলা একটু বাজি বেড়েছিলাম, কারণ হলো এগুলোর মধ্যে একটু দেওয়া লাগে মশলা, কারণ চালটা বাঁচতে হবে, তো ওই জন্য এই আর কি। তো যেটা বলতেছিলাম, আসলে এই যে খাবার রান্নার ব্যাপারটা এটা সবসময় আমার উপরে পড়ে, কারণ মানে আমার বড় ভাইরা ঈদের সময় গেলে বা কোনো ফাংশনে গেলে, যদি কোনো পার্টিটা টুইব আর কি, এর ভিতর দিয়ে মনে করেন আমার উপরে দিয়ে দেয় দায়িত্ব। তো চেষ্টা করি যতটুকু পারি। আসলে বলো ব্যাচেলার মানুষ, পোলাইন মানুষ, ব্যাচেলার বলতে মানে মেসে থেকে তো অভ্যাস ছিল, তার মেসের মধ্যে তো মনে করেন যারা থাকে তারা বুঝেন। খালা একদিন আসলে একদিন আসে না। তো না আসলে কি করে নিজে রান্না সবাই নিয়ে খাইতে হয় আর কি। আস্তে আস্তে করতে 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 একটু টুকটাক যতটুকু পারি ততটুকু করছি শিখছি। আর এই শিখাটাই মনে করেন মাঝে মাঝে একটু করি, ফুইয়ের মধ্যে ভালো খারাপ মিলে হয় কি। তো আমি চালগুলো বাইজা তারপর মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো অনেকে পানির মধ্যে দেয়, আমি মাংসটা আগে দিয়ে দিয়েছিলাম একটু চালগুলো মিক্স করার জন্য আর কি। তো যেটা বলতেছিলাম, তো ওই মাঝে মাঝে থাকতে থাকতে আপনি মনে করেন রান্না বান্না মোটামুটি একটু পারি কি, বিপদ আপদে মনে করেন চালান যায়। এই যে মনে করেন কোনো হইলো কেউ নাই বা মেসের মধ্যে আজকে একটা সমস্যা হয়েছে, তো এই আর কি রান্না বান্না একটু করি। তো এটা আসলে শখের মাধ্যমেই করা। তো যতটুকু পারি ততটুকু ভালো করে চেষ্টা করি। তো আমি দেখতেছেন এই চালগুলো দিয়ে মাংসগুলো দিয়ে একটু সুন্দর করে আপনার মিক্স করে দিলাম, যেন মনে করেন ভালোভাবে মিক্স হয়। তারপর আমি পানিতে দিব, যে পানিটা একটু মাইপে দেওয়ার চেষ্টা করি। সাধারণত মনে করেন 1 কেজি চাল হলে আমি 1 কেজি 2 কেজির থেকে একটু কম দিই, 1 কেজি 700 গ্রামের মতো পানি দিই এই আর কি। পুরান চাল হলে একটু বেশি দেওয়া লাগে, কারণ চালগুলো পুরান সিদ্ধ একটু সময় লাগে আর কি। তো পানি দেওয়া শেষ, তারপরে আমি একটু দেখতেছিলাম যে কি অবস্থা। তারপর একটু ওই আপনার বিরিয়ানি মশলাটা একটু গরম পানি দিয়ে মিক্স করে তারপর ডালছি আর কি। তো এটা অনেকে এমনি ডাইরেক্ট দিয়ে দেয়, তো আমি এইভাবে দিই। তো একটু লাড়াচাড়া দিয়া সুন্দর করে তারপর আপনার ইয়েটা দিয়ে দেখলাম যে চালটা ঠিক মতো মিক্স হয়েছে কিনা। তারপর আমি দিয়ে দিলাম। এরপরে অনেক অপেক্ষা করলাম, অপেক্ষার পরে দেখলাম যে না, বিরিয়ানি মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই, মানে চলা যায় এই আর কি। সুন্দর করে মোটামুটি ভালো, সিদ্ধ হয় নাই, মানে চালগুলো ভালো আসে নাই। এর মধ্যে আমি ভিডিওটা চাইছিলাম যে না আর ভিডিও বাড়াবো না, এমনি